যারা ভাবছেন যে আমরা যারা এই জাতীয় কথা বলছি আমরা দুর্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন ভারতবর্ষে এবছর কুরবানি নিয়ে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে। সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারির ফলে সাধারণ মানুষ, মুসলমান যারা কুরবানি করে বা করবে, তারা অনেক প্রশ্নর বা সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন অনেকের গরু ক্রয় করা ছিল, অনেকে ক্রয় করতে পারেনি, বা অনেকে ক্রয় করবে বলে প্রস্তুতি ছিল, বা ইত্যাদি, বা গরু হচ্ছে না, ফলে অন্য কি কুরবানি করা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছে বা তাদের জানার প্রয়োজন হচ্ছে। তো সেই বিষয় নিয়ে আমরা বেশ কয়েকটি প্রশ্ন নোট করেছি, আর সেই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমরা আজ হাজির হয়েছি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সুপ্রিমো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের কাছে। আমরা কয়েকটি প্রশ্ন তার কাছে করব এবং এই প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করুন, কারণ এই সমস্যার বা এই প্রশ্নের উত্তর যেমন আপনাদের প্রয়োজন তেমন অন্যদেরও প্রয়োজন। তো আসুন আমরা সরাসরি আজ প্রশ্নের দিকে চলে যাব। আমরা সর্বপ্রথম জিজ্ঞাসা করে নেব মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের কাছ থেকে। মাননীয় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার কাছে জিজ্ঞাসা। আমরা পরিবারের সকলে মিলে একটি গরু কুরবানি দিতাম। বর্তমান পরিস্থিতিতে ছাগল কুরবানি দিলে কিভাবে দিতে হবে? সকলের পক্ষ থেকে একটা দিলে কি আদায় হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রশ্নকারীর প্রশ্ন অনুযায়ী কথা বলছি। যারা পরিবারের পক্ষ থেকে একটা গরু কোরবানি দিতেন, এই পর্যায়ে ছাগল কোরবানি দিতে হলে সকলের পক্ষ থেকে একটা ছাগল যথেষ্ট নয়, বরং পরিবারের প্রত্যেকেই যদি সাহেব নিসাব হন, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা ছাগল কোরবানি করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে গরু কুরবানি দিতে পারছি না, এমনও তো অবস্থায় তেমন ছাগলও মিলছে না, এখন করণীয় কি? মূল্য দান করতে হলে কোন পশুর দাম মূল্য হিসাবে দান করতে হবে? গরু কোরবানি দিতে আমরা পারছি না, সেক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা এগুলি কোরবানি দিলে চলবে। তো একটি 1 বৎসরের বয়সের খাসি কিংবা বকরি, দুম্বা, ভেড়ার মূল্য দান করলেই ইনশাল্লাহ কোরবানির হক আদায় হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, গরু মালিকের সাথে একটি নির্দিষ্ট টাকার চুক্তি হয়েছিল, কিছু টাকারও অ্যাডভান্স করা হয়েছিল, বাকি টাকা নেওয়ার সময় পরিশোধ করার কথা ছিল, কিন্তু গরু নেওয়া হচ্ছে না, গরুর মালিক অ্যাডভান্স টাকাও ফেরত দিতে চাইছে না, এখন এই অ্যাডভান্স টাকা বাদ দিয়ে কি দান করতে হবে? হ্যাঁ, অগ্রিম প্রদত্ত টাকা বাদ দিয়ে বাকি টাকা দান করলেই হয়ে যাবে। গরুর মালিকের সঙ্গে নির্দিষ্ট টাকা চুক্তিবদ্ধ, গরু নেওয়ার শর্তে, কিন্তু এখন গরু নিলাম না, সেক্ষেত্রে চুক্তিবদ্ধ টাকা কি দান করতে হবে, না কিছু কম বেশি করলে অসুবিধা আছে কি? যে টাকায় গরু নেওয়ার চুক্তি হয়েছে ওই টাকাটাই দান করতে হবে, কম বেশি করা যাবে না, যেহেতু ওটার সঙ্গেই কোরবানির নিয়ত। পরবর্তী প্রশ্ন, আমি কুরবানির নিয়তে গরু কিনেছিলাম, কিন্তু এখন এই পরিস্থিতিতে কৃত গরুটি কি করব? দুস্থদের দিতে চাইলে তারা নিতে নারাজ। যদি গ্রহণ করার মতো দরিদ্র ব্যক্তি না পাওয়া যায়, তাহলে পরবর্তীতে বিক্রি করে সেই টাকাটা দান করলে হবে। আশা করা যায় যারা অনুমতিপ্রাপ্ত কসাইখানা বা লাইসেন্স প্রাপ্ত যারা, তারা কিনে নেবেন এবং সেই পরিমাণ টাকাটা তখন দান করলেই মিটে যাবে। কুরবানি করা পশুর চামড়া যদি বিক্রয় করতে না পারি, সেক্ষেত্রে উক্ত চামড়াটি কি করব? উক্ত চামড়া পরিশোধন করে নিজের বাড়ির কোনো নিজের কাজে ব্যবহার করতে পারেন, অথবা যদি তা না করেন তাহলে মাটিতে দাফন করে দেবেন। আরেকটি প্রশ্ন, ফেসবুকে একটি পোস্ট দেখলাম যে পশুর জবাহ করতে সমস্যা, যেহেতু এবার কুরবানি হাঁস মুরগি দিয়ে করব, প্রশ্ন হলো হাঁস মুরগিতে কুরবানি হবে? কোরবানির পশুর জন্য চিরন্তন নির্ধারিত পশু হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। সুতরাং গরু কোরবানি করতে না পারলে ছাগল, ভেড়া, দুম্বা কোরবানি করতে চেষ্টা করুন। যদি তা না হয় তবে
হাঁস মুরগি এই জাতীয় পক্ষী দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আমি ইতিপূর্বে লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে জানিয়ে দিয়েছি যে প্রথমত গরু কোরবানি আমরা করব না, এটাই বর্তমান সময়ে অধিকাংশ ইসলামিক স্কলারদের ঐক্যমত। দ্বিতীয় কথা হলো, যারা ভাবছেন যে আমরা রাতের আধারে কিংবা চুপিসারে গোপনে গরু কোরবানি করে ফেলব, আমি তাদেরকে অনুরোধ করব এই পর্যায়ে দুঃসাহসিকতা দেখাবেন না। কারণ আপনি মনে রাখবেন, যদি ড্রোন ক্যামেরার মধ্য দিয়ে আপনার কোরবানি কোন অবস্থায় ধরা পড়ে, আপনি আপনার পরিবার এবং যে ইমাম সাহেব জবাই করবেন সেক্ষেত্রে সবাই তাদের চোখে আসামি হয়ে পড়বেন। এই জাতীয় গোঁড়তমিয়ে হটকর্য করা আদৌ সমীচীন হবে না। বরং সবাইকে আমি আবারও বলবো, ধৈর্যের পরিচয় দেন, সহনশীলতা অবলম্বন করুন, হটকারিতা করতে যাবেন না। দিনের শেষে ধৈর্যের ফল, হটকারিতা না করার ফল আশা করা যায় মিষ্টি হবে, সেটা সকলের জন্য শান্তিদায়ক হবে। যারা ভাবছেন যে আমরা যারা এই জাতীয় কথা বলছি আমরা দুর্বল, আর যারা হটকারিতা করে গোঁড়তমি করে গাজোয়ারি করে যে কোনো মূল্যে কোরবানি করার বাহাবা কুড়াতে চাইছেন, তারা সবল এবং তেজদীপ্ত ইমানদার, এটা মনে হয় তাদের নিজস্ব মতামত এবং এটা বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে না। ফলে আপনারা গরু কোরবানি দেওয়াটার উপরেই ইমান এবং তেজি আমলের কথা ভাববেন না, বরং এটা এক পর্যায়ের আমাদের অজ্ঞতার পরিচায়ক হবে। এই কাজটা করে নিজে এবং পরিবার এবং ইমাম সাহেবকে আসামি বানাবেন না, এটা আমরা আবার পুনরায় আপনাদেরকে অনুরোধ করছি। বরং অপশান যখন আছে অন্য অপশান নিতে চেষ্টা করুন, পেলে আলহামদুলিল্লাহ, না পেলে ওই পর্যায়ের পশুর পয়সা আপনারা দান করে দেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে কোরবানির সওয়াব পেয়ে যাবেন।